এইবার তোর কাঁদার সময়। কাঁদে না। হ্যালো ফ্রেন্ড, ভেরি গুড মর্নিং। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ফ্রেশ ব্লগ। প্রত্যেকটা ব্লগই আমার স্পেশাল আমার কাছে, ইচ অ্যান্ড এভরি ব্লগ, বিকজ আমার মেয়ে সব ব্লগেই থাকে। তো একদম সকাল সকাল একদম পুরো সডেল করে নিয়ে চলে এসেছি। এই যে এটা হাই হ্যালো করে দাও সবাইকে। আজকে আমার পিউ রানির ভ্যাকসিনেশন ডে। আজকে 3rd ভ্যাকসিন হবে। তো আগের ভ্যাকসিনটা আমি ব্লগ করতে পারিনি, যেহেতু আমি মোবাইল নিয়ে যেতেই ভুলে গেছিলাম কোনো কারণে। তো যাই হোক, আজকে আবার ইঞ্জেকশন ফোটাবে, আবার আমার পুটু মেয়ে কাঁদবে, সেই নিয়ে একটুখানি টেনশনে আছে। ওর মাও টেনশনে আছে। মা এখন ঘুম থেকে ওঠেনি, মা একটু বাদে ঘুম থেকে উঠবে। এখন বেজে গেছে 9:30। আর আমার প্রত্যেক দিন সকালবেলার কাজ বাড়ির সবার কাছে গিয়ে একবার করে প্রেজেন্ট দেওয়ার। এটা হলো পিউর সবচেয়ে বড় কাজ। ছোটোর থেকে শিখতে হবে, কেন সবাই মিস করে, কেন বেশিরভাগ সময় ওপরে থাকে। যাই আমার এখন সবচেয়ে বড় টাস্ক সবার কাছে এখন নিয়ে যাওয়া, যেটা বললাম। গুলুগুলু চোখ করে তাকিয়েছে, সকাল সকাল উঠে পড়েছে, সব দিন ওঠে না। আর শীতকালের সকাল তোমরা হোপফুলি সবাই ভালো কাটাচ্ছ। ফার্স্ট যাই আমার মায়ের কাছে। মা অল টাইম ওয়েট করে কখন পিউকে নিয়ে আসবো, কেন বেশিরভাগ টাইম এই সময় তো ঘুমায়, সেই জন্যে। তো মা বলেছে যে যখন জাগবে তখনই নিয়ে আসতে। তো মোস্ট অফ দ্য নিয়ে আসি যখনই ও জাগে। আর মায়ের রান্নাঘরে চলে এসছে তোমাদের লক্ষ্মী রানী, আমার মা। আমার মা, এটা আমার মা। এই যে ব্যাস, মায়ের আর কিছু চাই না, মায়ের থাকবে এখন 5 মিনিট। কিস করে দাও পিউ। এইবার বাড়ির একটা আলাদা কালারফুল চেহারা চলে এসছে, এই কাকিমা চলে এসছে এখন। ব্যাস বেশিক্ষণের মেম্বার না, কিন্তু আবার উপরে চলে যাবে। আগে এখানকার সব আদর যত্ন মিটে যায়, তারপর পড়ে যাবো। মাঝে মাঝে আমার খেতেও দেরি হয়ে যায় এই চক্করে। তো যাই হোক, আজকের দিনটা যেহেতু ভ্যাকসিন, ওটা মাথায় ঘুরছে। 3টে 3:30 নাগাদ নিউরিয়াতে যাবো, যদি সময় পাই তো বোনের সাথে দেখা হয়ে যাবে, যেহেতু বোন ওখানে যে ফ্ল্যাটে থাকে। আমি একটা ব্লগে বলেছিলাম, বাপরে বাবা, বুঝোই ব্যাপার, প্রত্যেকদিন সকালবেলা এটা হয়। তো আজকে ভাবলাম ব্লগে নিয়ে আসি। প্রোঅ্যাক্টিভলি পারি কিনা জানি না, প্রত্যেকদিন ব্লগে নিয়ে আসতে পারবো কিনা, বাট ট্রাই করবো ব্লগে নিয়ে আসা। ঠিক আছে, হ্যাঁ আজকে পুরো একদম পায়ে ছুঁচ ফোটাবে, ওর জন্য রেডি রয়েছে। ও কোনো একদম স্মার্ট মেয়ে, কোনো চাপ নেই। সকাল আমরা এখনো খাইনি তো, তুমি খাও, আমি খেয়েছি। সবাই খেয়ে নিয়েছে, ও শুধু বাকি ছিল। তার বেলা কিছু খেতে হবে না। আদর যত্ন করা কমপ্লিট হয়ে গেছে সবার। এবার পিউরানিকে একটুখানি শ্রাবণীর কাছে নিয়ে যাবো। শ্রাবণী মোস্ট রোল এখন ওঠেনি, বাদে উঠবে, ততক্ষণ আমার কোলেই থাকবে বা দোলনায় রেখে দেবো, কেন আমার ফ্রেশ হওয়া হয়নি। এই জাস্ট আমি আবার আয়াদিকে একটা রিকল করলাম যে একটুখানি তাড়াতাড়ি আসার জন্য, যেহেতু স্নান করে রেডি করে তারপর আমরা বেরোবো, যত তাড়াতাড়ি পারবো 2টোর মধ্যে বেরোনোর চেষ্টা করবো। যেহেতু বললাম 3টে 3:30 মধ্যে নিউরিয়াতে ঢুকতে হবে, যেহেতু ভ্যাকসিনেশন ডে আজকে। আর প্রচণ্ড লাইন পড়ে, বাট ডাজেন্ট ম্যাটার, ভ্যাকসিনেশন ঠিকঠাক হলেই হলো। আয়াদি চলে এসছে, এই হলো আমাদের আয়াদি, নিচে বসে এসছে, আমাদের গাড়ির সামনেই থাকে। পিউ এখন ঘুমিয়ে পড়েছে, জাস্ট এই ঘুম পাওয়ালাম। শ্রাবণী একটু আগে উঠেছে, ফিট কমপ্লিট আমার পিউ মায়ের। জাস্ট স্নান করবে, তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো। পুরো ঘুমে কিন্তু মগ্ন, এই জাস্ট ঘুম পাড়ালাম। বাজে এখন 11টা, আগে টাইমের মধ্যেই আছে, মোটামুটি বেরিয়ে যেতে পারবো 1:30-র মধ্যে। টিফিনে হয়েছে আজকে গোলা রুটি, আর অল্প একটু সস নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট। এইদিকে শ্রাবণী চলছে টিফিন, এখনো পর্যন্ত পড়াবার খেয়ে না ফটো। গুড মর্নিং। অনেক দিন পর আসলো, অনেকদিন পর ব্লগে আসলো। এখানে পিউকে নিয়ে আমরা দুজনে ব্যস্ত থাকি, আসা হয় না। ফাইনালি আমার সানফান কমপ্লিট। আর ঘরে ঢুকেই দেখি আমার পিউ রানী একদম কান্নাকাটিতে ভাসিয়ে দিয়েছে, যেটা নর্মাল। পুরো জাস্ট এই স্নান করা হলো, স্নান করে উঠেই, যেহেতু ঠান্ডা পড়েছে, স্নান করে উঠেই কান্না শুরু। আর ও কান্না হলে আমার খুব কষ্ট লাগে, সত্যি কথা বলতে। আর ওকে আমি প্রত্যেক দিনই স্নান করাই যতটা পারি। আয় কাকিমাকে বলেছি যে কোনোদিন যেন মিস না যায়, যাই ওয়েদার থাকুক, নাহলে শরীর কষে যায়। একটু বাদেই বেরোবো, এখন বেজে গেছে 12:10। লাঞ্চ করবো, স্টেডে বেরিয়ে যাবো। তার আগে আমার পিউ রানিটাকে রেডি করি। এই যে নতুন ড্রেস আজকে। পিউ না, কাঁদে না। দেখ সবাই দেখছে কিন্তু। লাঞ্চ করে নি, এখন বেজে গেছে 1:45, একটু দেরি হয়ে গেছে। শ্রাবণী একটু বাদে বসবে। লাঞ্চে হয়েছে বেতে শাক, মূলো ঘন্ট, ডাল আর কাতলা মাছ।
খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ভোজন ভালোই হলো। মিমি এই জাস্ট ঢুকলো, কাকিমা মানে মিমির মা নিয়ে এসছে হরিদ্বার থেকে পিউর জন্য গিফট। কি বিউটিফুল দেখতে। আমার জিনিস কই যা, বড় হয়ে গেছি আমরা। বাইরে আজকে ভালোই মেঘ, হঠাৎ মেঘ হয়েছে। মা চলে এসছে ঘরে পিউকে দেখতে। পিউ জাস্ট উঠলো, কতক্ষণ সে ঘুমিয়েছে তার নেই ঠিক। এই যে পুতুল রানী। যাই হোক আমি ড্রেস ফ্রেস করে রেডি, শ্রাবণীর লাঞ্চ কমপ্লিট, শ্রাবণী রেডি হবে, বেরোবো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিংস বলতে পারো সেটা হলো পিউয়ের সব জিনিস গোছানো, যেটা দেখানোর। এটা একটা আনপ্যাক করবো আজকে। এই ব্যাগটা, এটা ডেডিকেটেড টু পিউর। এটা দিয়েছে প্রিয়াঙ্কা, মানে আমার মামার ছেলের ওয়াইফ। এটা দিয়েছিল গিফটটা ভাইফোঁটার সময়। এই ব্যাগটার কালারটা অসাম, কোয়ালিটিটা খুব সুন্দর আর খুব ভালো ইউটিলাইজ হবে। এই যাচ্ছে পিওর সব সরঞ্জাম, এভরিথিং। আর ওইদিকে বদমাস দেখো একদম টক 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 করে লাফাচ্ছে, কখন বেরোবে। প্যাক করে নি। পিউ আমি বেরোচ্ছি, মামার সাথে আসো। গাড়িটাকে জাস্ট বের করে রাখছি। কত বোঝে, উলিয়ে গিলু গিলু গিলু। আমার মেয়ে মারাত্মক অবজার্ভ করে। পিউ যদি আস্তে আস্তে বড় হচ্ছে, আমি জানি না এই কেরিয়ারের লেন্থে ও ঢুকবে কিনা। যেটা করে সে নিয়ে এসেছিল, এটা করে নিয়ে যাই যেখানেই আমরা যাই না কেন। ঢুকে খুব কষ্ট করে আটকেছি, বাট পিউর কাছে এটা খুব ইরিটেটিং লাগছে এই বাক্সর মধ্যে ঢুকে। এই যে, তাই তো পিউ পুরো স্ট্যাচু। আমার নিজেরই খারাপ লাগে, কিন্তু উপায় নেই। বাট হয়ে গেছে, মানে একটুখানি স্পেস আছে। গিলি গিলি, এই এই ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়। চ তোমার হয়নি কেন? সব রেডি, সব জিনিস দেখে নাও, সবকিছু। পিউর ব্যাগটাকে নিয়ে আসো, যদি কিছু নেওয়ার থেকে নিয়ে নাও। মায়ের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি পিউকে। এই দেখ, আর টুপি কোথায়? ও টুপি কই? পিউ একটু রিয়েলাইজ করেছে যে কোথাও না কোথাও বেরোনো হচ্ছে, তার জন্য ওকে এরকম একটা বক্স প্যাকিং এর মতো ড্রেস পরিয়ে একদম পুরো নৌকার মতো ঢুকিয়ে দিয়েছি। বাজে এখন 2:05, দেরি হয়ে গেছে। 1:30 সময় বেরোনোর কথা। যাই হোক একটুখানি দেরি হয়ে যাবে, 3:30 নাগাদ ঢুকবো। যা ভিড় হয় নিউটিয়াতে, মানে ভ্যাকসিনেশনের জন্য মারাত্মক ভিড় হয়। আবার 1 মাস পর বেরোনো হচ্ছে ভ্যাকসিনেটের জন্য। সেই 1 মাস আগে বেরিয়েছিলাম ভ্যাকসিন, আবার সেই নিয়ে তো বেরোনো হয় না। কিন্তু যখন বেরোনো হয় একদম গুছিয়ে গাছিয়ে বেরোতে হয়, কোনো জিনিস যেন মিস না হয়, সব কিছু দেখে তারপর। আর এই পেছনে দেখতে পাচ্ছ ব্যাটালিয়ানদের, এই দেখ। ও শিখে গেছে যে ব্লগে আসতে গেলে একটুখানি হালকা পাতলা একটুখানি এক্সপ্রেশন দিতে হবে। লাস্ট 15 মিনিটস ধরে এই জ্যামের মধ্যে আমরা এখন পড়ে যাচ্ছি। মধ্যমগ্রাম চৌমাথার আগে, জানি না সামনে কি হয়েছে, বাট প্রচন্ড পরিমাণে জ্যাম। 3টে লেন তৈরি হয়েছে, 1, 2, 3, তার মধ্যে আমি মিডিলে। সিরিয়াসলি মানে আজকে যে কখন ঢুকবো, এখনই বেজে গেছে 2:45। যেতে যেতে এখান থেকে লাগবে আরো 1 ঘন্টা। এবার জ্যাম ক্র্যাক করতে কতক্ষণ লাগবে তার নেই ঠিক। হরেবল ব্যাপার একটা। ডাক্তার না চলে আর জাস্ট লেফট হ্যান্ড সাইড টানটা নেব। ফাইনালি এসে পৌঁছালাম। 2 আওয়ার্স লেগে গেল এখানে আসতে। এখন বেজে গেছে 4টে। যাবো এখন ওপিডিতে, ফ্লোর নাম্বার 1। জাস্ট বিলিংটা কমপ্লিট হলো, এই জাস্ট দাঁড়িয়ে আছে। সামনে আছে ফিডিং রুমে, জানি না কতক্ষণ কি লাগবে। 30 অ্যাবাভ হয়তো আমাদের সিরিয়াল নাম্বার, বাট এক্স্যাক্ট সিরিয়াল নাম্বারটা আমি জানি না। আমি ওয়েট করছি, আগে জেনে নিই কতক্ষণ লাগবে। তারপর বোনকে ফোন করবো, বোনের সাথে যে মিট আপ করার ব্যাপার আছে আফটার সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর। পিউ, এই যে আমাদের পিউ, এই দেখ টুইট টুইট টুইট। 48 সিরিয়াল নাম্বার, এই জাস্ট জিজ্ঞেস করলাম। এখন 31 চলছে, মোটামুটি 1 আওয়ার অ্যাজ এক্সপেক্টেড, বাট অনেক তাড়াতাড়ি তাই বলবো না। পিউকে ধরতে হবে, নাহলে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। বাপরে ওরে বাপরে ওরে বাপরে, এর মধ্যে থাকবে না, এ ঘুরিয়ে নাও ওকে, নালে থাকবে না। এখন খুব মজা। ওই দেখ ওই দেখ ওই দেখো। এখন পিউকে নিয়ে একটুখানি ঘোরাঘুরি চলছে। যা চার্ট দেখলাম সব ভ্যাকসিন, সব। আর ভ্যাকসিন দিতে একটু টাইম লাগে, কারণ এখানে ডক্টর ভ্যাকসিন কার্ডটাকে রিভিউ করে, তারপর আবার একটা টোকেনে ভ্যাকসিন লেখে। তারপর নিচে গিয়ে এদের নিজস্ব নিউটিয়ার মেডিসিন শপ আছে নিচেই, একদম গ্রাউন্ড ফ্লোরে। ওখান থেকে মেডিসিনগুলোকে নিয়ে নিতে হয়, ভ্যাকসিনগুলো। তারপর আবার উপরে আসতে হয়, তারপর সিরিয়াল অনুযায়ী আবার ওটাকে মানে ডাকে। তো প্রসেসটা একটু লেন্দি হলো, বাট প্রসিডিওরটা ভালো। পিউ এখন ডগডগিয়ে তাকিয়ে আছে। আমারও খিদে পেয়ে গেছে, শ্রাবণীর খিদে পেয়ে গেছে। এখানে একটা ক্যান্টিন আছে ওপরে, ওপিডি সেকশনে। কেক ফেক পাওয়া যায়, নর্মালি স্ন্যাক্স, ওটা খেয়ে নেব।
পিউ ওয়েট করতে করতে পিউ ঘুমিয়েই গেছে, যেটা চাইছিলাম একটু ঘুমো। ফাইনালি ডক্টর হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়েছে, যে চিরকুটে লেখা থাকে যে কী কী ভ্যাকসিন আনতে হবে নিচ থেকে, একটু আগে যেটা বললাম। তাও তাড়াতাড়ি পেয়ে গেছি, আগের বার তো অনেক লেট হয়েছিল, এখন বেজে গেছে 5:10, তো হোপফুলি 5:30-র মধ্যে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট নিচে নামলাম গ্রাউন্ড ফ্লোরে, এই পেছন দিকে দেখছো যেটা মেডিসিন শপ, নিউট্রিয়ার নিজস্ব। তো যেটা বলার, এদের ফার্স্ট আর সেকেন্ড ভ্যাকসিন, একটা ভ্যাকসিন তো ডিউরিং দ্য টাইম অফ যখন বেবি থাকে, যখন ডেলিভারি হয় তখন তো ডক্টর দিয়ে দেয়, বাট তারপর থেকে ফার্স্ট আর সেকেন্ড ভ্যাকসিন মোটামুটি 10,000-এর কাছাকাছি নিউডিয়াতে লাগে। মেডিসিন সব থেকে ভ্যাকসিনগুলো নিই, যেহেতু ওরা টোকেন লিখে দেয় ডক্টর, সেই অনুযায়ী ওরা ভ্যাকসিনটা দেয়। প্রসিডিওরটা ভালো, যেটা একটু আগে বললাম। ভ্যাকসিন নেওয়া কমপ্লিট, আমি স্টেয়ারটাকে একদম চুজ করে নিলাম। যারা নিউডিয়াতে আসবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ স্টেয়ার ইউজ করা, কেন ওই যে ব্লগে বলেছিলাম এদের লিফট এতটাই ব্লক থাকে, মানে এত গ্যাদার থাকে, ওর জন্য লিফট অনেক দেরি হয়। তো যাই হোক, কমপ্লিট আমার নেওয়া, যাই দেখি কখন কি ডাকে। আর আমি আর শ্রাবণী সইতে পারছি না, এবার ওটা খেয়ে নিই, হালকা পাতলা টিফিন করবো, কেন মামন আর রানা আসছে 6টা সাড়ে 6টা নাগাদ ঢুকবে। অ্যাক্সিসের ওখানে প্রোগ্রামটা ঠিক করলাম, যেহেতু এখান থেকে কাছে, ওর ওখান থেকে কাছে। কেক আছে, এটা ফ্রুট কেক নাকি? যা খিদে পেয়েছে, যা পেয়েছে হাতের সামনে নিয়ে নিয়েছি। ফ্রুট কেক নিলাম দুটো, যেটা দেখলে। আর এদের এমনি ফুড কোয়ালিটি তো ভালোই, ব্লগে বলেছিলাম। ভালোই লাগবে খেয়ে। ওরে বাবা, ওরে বাবা, হাসি হাসি, তুই তুই তুই। ইনু এখন রিচার্জ নেওয়া হয়ে গেছে আমার শ্রাবণী, আর ওর তো রিচার্জ অল টাইম চলছে, মোটামুটি 30 মিনিটস করে 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 ফুল রিচার্জ আমরা তিনজনেই। সো বেরিয়ে ও যদি ঠিকঠাক থাকে মোটামুটি এক্সিকিউট করাই যাবে স্মলে যাওয়ার প্ল্যানটা, যেটা আমি বোনকে একটু আগে ফোন করে বললাম। এইবার তোর কাঁদার সময়। হ্যাঁ হ্যাঁ, পিউ দেখ কি না, পিউ না, পিউ না, না 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 না, পিউ আমি আছি তো, এই তো ডক্টর স্যার আছে। এই যে স্টেয়ারটা আছে না, এখান থেকে যাওয়াটা সবচেয়ে ভালো। আস্তে আস্তে নাও। ফাইনালি আমাদের ভ্যাকসিনেশনটা, মানে আমার মেয়ে বলতে নেই, এখানে কাঁদেনি, ভেতরে যা দেখলে ব্লগে ওইটা তো নর্মাল, তারপরে থেমে গেছে। এখন ফিট করিয়েছে আবার শ্রাবণী, এখন একটু চুপচাপ। এখন আমি বেরোচ্ছি, ভ্যাকসিনেশনের পর 10 to 15 মিনিটস ডক্টর একটুখানি থাকতে বলে, তারপর বেরো। সাকসেসফুলি কমপ্লিট হয়েছে হোপফুলি। জানি না জ্বর ফর যদি আসে, তো মেডিসিন তো দেওয়াই আছে। ফাইনালি বেরোনো হলো, এবার একটুখানি রানাকে একটা ফোন করে নেবো কোথায় কি আছে। যদি না বেরিয়ে থাকে তো একটুখানি চা খেয়ে নেবো, এখন বেজে গেছে 6:30। যদি না বেরিয়ে থাকে তাহলেই চা খাবো, আর যদি বেরিয়ে যায় তো অ্যাক্সিস থেকে মিট করছে। একটু খিদে পেয়েছে, সেই কেক খেয়েছি কখন, বাইরে আসলে এমনিও খিদে পেতে পাই। বাট পার্ক করা আছে এইদিকে, 20 টাকা করে নেয় গাড়ি পার্কিং। নিউডিয়ার সামনে অগাধ জায়গা রাখতে পারো। ফাইনালি আমরা এবার বেরোচ্ছি, একটু আস্তে কথা বলতে হবে কেন পিউ ঘুমাচ্ছে। যাই হোক, রানাকে ফোন করলাম, রানা ডাউন টাউন আছে, চলে এসছে। 5-10 মিনিটে অ্যাক্সিসে ঢুকে যাবে। আমরা স্ট্রেট আওয়ে অ্যাক্সিসে যাচ্ছি, চা খাওয়া হলো না, ওখানে গিয়ে চা খাওয়া হবে। এই হলো ব্যাপার, গিয়ে মিট করি অনেক দিন বাদে, ভাইফোঁটার পর দেখা হচ্ছে। ফাইনালি অ্যাক্সিসে পেছন সাইডে নামলাম, কেন জানোই এইদিকে তো পার্কিং লাগে না, একটুখানি এগোলেই পার্কিং চার্জ নেবে 20 টাকা করে, কোনো মানেই হয় না। বোকামি কারবার হবে যদি আগে রাখতাম। যাই হোক, রানা চলে এসে, রানা জাস্ট ফোন করলো, মামনকে খুঁজে পাচ্ছে না, যাদা অবস্থা। মামন নিশ্চয়ই ভেতরেই আছে, ওরা আগে চলে এসেছিলো। যেহেতু আমি একটুখানি, আমার কাজ ছিল অন রোডে একটা লন্ড্রিখানা পড়ে, তো ওখানে ড্রাই ওয়াশের জন্য দিয়ে এসেছিলাম, ওর জন্য একটুখানি টাইম লেগে গেছে, বেশি টাইম লাগেনি। এখন বেজে গেছে 7:20, যাই ভেতরে ঢুকি, পেছন দিক দিয়ে ঢুকবো অ্যাক্সিসে। ফাইনালি ঝগড়াঝাটি, কোথায় হারিয়ে গেছিলিস তুই? এই হাই ফাইভ।
ফাইনালি সাডেন প্ল্যানটা আমরা এক্সিকিউট করলাম। এখন জমিয়ে একটা ইভিনিং একটা স্ন্যাক্স খাওয়া হচ্ছে। যা যা নেওয়া হয়েছে সবই মোটামুটি নানারই চয়েস। আমি একটা চয়েস করেছিলাম, সেটা হলো পাপড়ি চাট, এটা হলো হ্যাঁ ঘুগনি সিঙ্গারা চাট, আর এদিকে হলো চিকেন কাবাব নেওয়া হয়েছে, একটা রেশমি কাবাব টাইপের নেওয়া হয়েছে। খুব ভালো এনজয় হচ্ছে। বুধবার জন্য দেওয়া হয়েছে প্লেন ম্যাগি। আর এইদিকে আমার মেয়ে এই যে টুক 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 করে তাকিয়ে যাচ্ছে। আর ওর সিস্টার মামা ইয়োর সিস্টার। একটু বড় হলে দুজনে জমবে ভালো। এবার আমরা একটু বেরোবো। এবার স্টেডিয়ামে দত্তবাবুর শেষের দিকে আড্ডাটা সত্যি হেভি ইভিনিং কাটালাম। এখনও কাটাচ্ছি, এখন বাজে 9টা, একটু দেরি হয়ে গেছে। বাট যেহেতু বুব্বা খাচ্ছে, মানে মনের মেয়ে নুডলস, আস্তে আস্তে করে টাইম লাগছে। আবার প্ল্যান হচ্ছে 25-এ, দেখা যাক কতটা কি এক্সিকিউট করা যায়। একদম বাম্পার হবে দিনটা হোপফুলি, তাই তো? একদম বুব্বা কাম হিয়ার। এইসব মেমোরিগুলো লাইফ টাইম থেকে যাবে, লাইফ টাইম। বাড়ি যেতে তো 10:30 বেজে যাবে। হোপফুলি যদি রাস্তা ফাঁকা থাকে, কেন যাক, যেরকম সাডেন একদম প্ল্যান এক্সিকিউট হবে আর এরকম একটা ইভিনিং কাটাবো 25-এর আগে, এটা এক্সপেক্ট ছিল না, বাট করে নিলাম। আমন টাটা, বুব্বা টাটা, রানা টাটা, টাটা। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই।